পাখি সোনালি কত কি বসে জমিলা পাখি পড়ল সর্বনা এখন সময় হাই হুতাশ কোথায় মোর বনের পাখি জানতেন পাখি সে যে পারে দিতে না আমার কাছে
দরকার কিছু নাই। এখন কবি গান শেষ করতে চাই, এইবার তাকে নিয়ে মিলনগীতি গাবো, আপনাদের আমরা বাড়ি পাঠাইব। এইখানে কমিটি আছেন যারা যারা আমার প্রণাম গ্রহণ করবেন, তারা এত সুন্দর আয়োজন করেছে, তাই এই জন্য কত মানুষ আসে আর যায়। ভক্তবৃন্দ কত এখানে যে এলো, গতকালকে বড় মেলা তখন মিলেছিল, হাজার হাজার মানুষ এসেছে এখানে, আনন্দ পেয়েছে আসিয়া এই স্থানে। এই মহামেলা যারা আয়োজন করে ধন্য তারা এই মানব সংসারে। অনেকেই নিজের চিন্তা করে সবসময় ঘরে বসে শুধু অন্যের মধ্যে গায়, 10 জনের সেবা যেই জন করে শ্রেষ্ঠ জানিয়ে যে তারা চরাচরে। আশিসরা এই জগতে হইলেন যিনি, অনেক বড় মাপের মানুষ কিন্তু জানি। অনেকদিন ধরে চেনা জানা নয়, আমরা কত জায়গায় গেছি, এক জায়গায় কত কর্ম আমরা যে করি, থাকিয়া 2 জন এক বরাবরই। আসলে কি জানেন, আশিসদার সাথে অনেক দিনের চেনা জানা তো। উনি শুধু যে এই উৎসব করেন তা না, উনি লেখালেখির জগতে সাহিত্য চর্চা করেন, ইতিহাস চর্চা করেন, এই সমাজ কল্যাণের জন্য কাজ করেন, শিক্ষকতা করেন। আসলে মানুষ তৈরি করার কারিগর, যারা শিক্ষক তারা মানুষ তৈরি করার কারিগর, আর স্কুল ঘর হচ্ছে তার কারখানা। তাই মানুষ গড়ার কারিগর যারা, তারা মানুষের প্রতি দরদ থাকে। আর মতুয়া ধর্মদর্শনের ভিতরে মানব কল্যাণের কথা বলা আছে, সেই মানব কল্যাণের কাজ করে চলেছে। এই জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, মিলন নাই। সংগোপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, হরি হরি। হ্যালো হ্যালো, এই যে হয়েছে। তুমি এসো এসো স্বপন বলা, দুটো কথা বলো সভা বলা, কমবে কখনে গায়ের জ্বালায়, তোর কথা বলো এখন গুরুচারের আদর্শ ধরে যদি এরা চলতে পারে, মানুষ হবে চরাচরে, নইলে তাদের হবে পতন। তবে আগের চাইতে অনেক সচেতন হয়েছে। দেখো সারা ভারতবর্ষ জুড়ে কত সংগঠন আছে, তারা হরিগুরু চাঁদের জয়ে নিচ্ছে। এটা কি তুমি দেখনি কখন? আমরা নিজেরা করি নিজেদের ক্ষতি, কি করে হবে উন্নতি? কবে কাটবে বলো আমাদের উন্নতি? একটু তুমি দেখো, হাজার হাজার বছর ধরে যারা গেছে আমাদের অত্যাচার করে, অত সহজে তা সরাবে কেমন মনে? সময় কিন্তু লাগবে।